আসসালামু আলাইকুম। আজকে আমি একটি আমাদের কম্পিউটার ল্যাবে পাবনা ঈশ্বরদী থেকে আমাকে একটি ল্যাপটপ পাঠাইছে এইচপি। এটি হচ্ছে কম্পাল ডায়াগ্রাম। এইচপি মাদারবোর্ডের বেশিরভাগ ডায়াগ্রামই কিন্তু কম্পাল কোম্পানি তৈরি করে। তো এটি হচ্ছে এসআইউ সমস্যা। তো আমি এখানে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা যখন ভোল্টেজ এখানে ইনপুট করা হয়েছে, ইনপুট করার পরে আমি যে প্রবলেমটি পাইছি এটি হচ্ছে এই ল্যাপটপের যে 5 ভোল্ট 3 ভোল্ট যে আইসি আছে এটি প্রচুর পরিমাণে হিট হয় নতুন আইসি লাগানোর পরও। পরবর্তীতে আমি প্রবলেম ফাইন্ড আউট করতে পারি নাই, অনেকক্ষণ লাগছে। পরবর্তীতে অনেকক্ষণ গবেষণা করার পরে আমি এখানে থিনার দিয়ে এসআইওর মধ্যেও আমি আবার এখানে করার পরে তারপরে এসআইওর কিছু পিন প্রচুর পরিমাণ হিট হচ্ছে। তারপর আমি আইডিয়া করে নিলাম যে এসআইওর সমস্যা। পরবর্তীতে আমি এসআইওর যে রিকোয়ারমেন্টগুলো আছে ডায়াগ্রামে আমি দেখলাম যে অনেকগুলো সিগন্যাল মিসিং আছে এবং অনেকগুলো ভোল্টেজ তৈরি হচ্ছে না, কিন্তু তার বিসিসি সাপ্লাই ঠিক আছে। তো আপনারা যখন কোনো চিপ এসআইইউ হোক, 5 ভোল্ট 3 ভোল্ট আইসি হোক, বিআরএম চিপ হোক, যে কোনো চিপই হোক, ওই চিপটা যদি কাজ না করে তাহলে আপনারা এর পার্ট নাম্বার দিয়ে অনেকেরই হয়তো বিনা ফিক্সে বা বিভিন্ন অ্যাকাউন্টের অনেকের নাও থাকতে পারে, সেজন্য এর যে পার্ট নাম্বার আছে পার্ট নাম্বার দিয়ে আইসির ডাটা শিট আপনারা ডাউনলোড করে পিন আউটে গিয়ে আপনারা প্রত্যেকটা ভোল্টেজ প্রত্যেকটা সিগন্যাল আগে দেখে নেবেন, তারপরে আপনারা চেঞ্জ করবেন। তো আমি এখানে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি আর এতটা করি নাই। তো আমি এখানে এসআইউটা হটগান দিয়ে খুলে নিলাম। তো হটগান দিয়ে আপনারা যখন একটি এসআইউ খুলবেন অবশ্যই এর যে টেম্পারেচার আছে টেম্পারেচার আপনারা 350 বা 360 করে নিতে হবে এবং ফ্লাক্স পেস্ট চতুর্দিকে দিয়ে নিতে হবে। আমি ফ্লাক্স পেস্ট দিয়ে এটি খুলে ফেলছি। খোলার পরে এখন আমি আমাদের যে মাইক্রোস্কোপ আছে RF4 এর যে আপডেট ভার্সন আছে এটি দিয়ে আমি ভালোভাবে দেখব। দেখার পরে আমি সোল্ডার উইক পেস্ট লাগিয়ে সোল্ডার উইক দিয়ে যে পিনগুলো আছে এগুলো পরিষ্কার করে নিতে হবে। এখন পরিষ্কার কী কারণে করবেন, এখন আপনারা যদি সোল্ডার উইক দিয়ে এগুলো সম্পূর্ণ পিন যদি আপনারা এখানে ক্লিন না করেন তাহলে একটা পিন উঁচা থাকবে, একটা পিন নেচা থাকবে। আবার অনেক সময় আইসি উঠাইতে গেলে কিন্তু অনেক পিন শর্ট হয়ে থাকে এমনি। তো এক হচ্ছে শর্ট ক্লিয়ার হবে পিনগুলো, আর দ্বিতীয়ত হচ্ছে পিনগুলো একটা লেভেলে থাকবে। তখন আমি যখন আইসিটা বসাবো বা আইসিটা যখন লাগাবো তখন কিন্তু আইসিটা উঁচা নেচা থাকবে না। আর আইসি উঠানি লাগানোর ক্ষেত্রে যদি উঁচা নেচা থাকে তখন আপনারা হটগান দিয়ে হিট দিলে লেয়ার উঠে যায়, অনেক সময় একটা পিনের সাথে একটা পিন শর্ট হয়ে যায় বা এগুলো ভালোভাবে লাগে না। তো আমি চেষ্টা করি আমরা যে কাজগুলো করি কাজের অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে আপনারা যখন কাজগুলো করবেন যাতে আপনাদের অনেকটাই এই ইয়াগুলো শুনে যাতে আপনারা কাজগুলো করতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে সোল্ডার উইক দিয়ে আমি এটি আগে এখন পরিষ্কার করে নিব। তো আমরা ভিডিও করতেছি, আর পাশাপাশি কিন্তু আমরা এখানে কিন্তু একটি নতুন এসআইও কিন্তু অর্ডার করে আনলাম। তো এসআইওগুলো ম্যাক্সিমামই 120 টাকা, 150 টাকা, 500 টাকা, 1200 টাকারও কিন্তু বর্তমানে আপডেট যে এসআইও আছে এগুলো কিন্তু আছে। তো মাদারবোর্ডের মডেল অনুযায়ী এগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে থাকে প্রাইস। তো আমি এখানে পরিষ্কার করার পরে এখানে আমি তুলা দিয়ে কিন্তু সম্পূর্ণ ইয়েটা কিন্তু পরিষ্কার করে নিতেছি, লেয়ারগুলো তুলার মধ্যে থিনার লাগিয়ে। তো আপনারা অনেকে আছে ব্রাশ ব্যবহার করে, আপনারা ব্রাশ ব্যবহার করবেন না। ব্রাশ ব্যবহার করলে কিন্তু এখানে পিনগুলো উঠে যায়। তো তুলার মধ্যে থিনার লাগিয়ে আপনারা ভালোভাবে করলে এর মধ্যে যে পেস্ট থাকে এগুলো উঠে যায়। তো আমি কিন্তু আইসিটা এখন পরিষ্কার করছি, আমি আপনাদের দেখাচ্ছি অনেকটাই ফ্রেশ হয়ে গেছে পিন এবং একবারে চকচকা হয়ে গেছে। তো এখন আমি আইসিটি লাগাবো, আর আমি ভিডিওটা স্পিড করে নিলাম কারণ একটা এসআইও লাগাইতে কমপক্ষে নতুন এসআইও লাগাইতে 15 থেকে 20 মিনিটের মতো লাগে, আর পুরাতন মাদারবোর্ডে যখন খুলে লাগাইতে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগে ভালোভাবে লাগাইলে। আর নর্মালি লাগাইলে এত সময় লাগে না। তো একটি কাজ যখন আপনারা করবেন অবশ্যই সময় নিয়ে করলে অনেকটাই বেটার হয়। তো আমি এখানে পিনগুলো ক্লিন করার পরে আমাদের কাছে ভালো
যে সোল্ডারিং সহ যে পেস্ট আছে এগুলো কিন্তু আমি এখানে দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এখন আবার যে এখানে সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু আমি এখন আবার যে পিন আমি ক্লিন করছি সমান করে দিছি এগুলোতে আমি আবার সোল্ডার করে নিচ্ছি, যাতে করে আমি যে লিকুইড ব্যবহার করছি লিকুইডের মাধ্যমে যেখানে সোল্ডারিং ছিল না এখানে যাতে সোল্ডারিং পরে। আর এগুলো রাং মিশ্রণ করা আছে রিভলিংয়ের পেস্ট, অনেক ভালো মানের রিলাইফের সিরিজের পেস্টটি। যারা আইসির কাজ করে তারা এই পেস্ট ব্যবহার করে। আমরা আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ যেগুলো আসে আমি যেগুলো রিপেয়ার করে দিই বা আমরা যতগুলো পার্টস সেল করি ল্যাপটপ ডেস্কটপ, তো এগুলো কিন্তু আমাদের কাছে ওয়ারেন্টির জন্য আসলে আমি নিজেই রিপেয়ার করে দিই। তো এখন পরিষ্কার করা হচ্ছে। তো অনেকে বলছে আশিক ভাই ল্যাপটপ এবং ডেস্কটপের এসআইও কীভাবে রিপ্লেস করতে হয়, আমি যদি লাইভ ভিডিও দিতাম, সেজন্যই কিন্তু ভিডিওটি তৈরি করা। তো ভাবলাম আমি যখন এখানে কাজ করতেছি পাশাপাশি আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করি, তাতে করে আপনারা অনেকেই আছে ল্যাপটপ নষ্ট হয়ে পড়ে আছে আমাদের এখানে পাঠাতে পারবেন। আবার অনেকে আছে বিভিন্ন ধরনের ইনফরমেশন চাই যে আইসি উঠানো লাগানো কিভাবে লাগাইতে হয়, কিভাবে লাগাইলে এগুলো নষ্ট হবে না, বা এই তথ্যগুলো জানতে চাই, সেজন্য কিন্তু আমি করা। তো আমি সোল্ডারিং করার পর আবার একটু এখানে কিন্তু থিনার ঢেলে দিলাম। ডালার পর আমি এখন এটি সুন্দরভাবে পরিষ্কার করে নিব, কারণ এখন যে পিনগুলো আমি দ্বিতীয়বার সোল্ডারিং করলাম প্রত্যেকটা পিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে একই পরিমাণভাবে আছে। তো আপনারা যখন সোল্ডারিং করবেন আইসি খোলার পরে দ্বিতীয়বার যখন আবার এখানে ইয়েগুলো সোল্ডার আপনারা করার পরে দেখতে হবে পিনগুলো সবগুলো একই পরিমাণ আছে কি না, পিনগুলো শর্ট আছে কি না, এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখনই আপনারা এসআইউ বা বিভিন্ন ধরনের চিপ সোল্ডারিং করবেন বা এই ধরনের কাজগুলো করবেন, আপনারা যে কাজটি করতে হবে এটি হচ্ছে ভালো মানের তাতাল ব্যবহার করতে হবে, ভালো মানের হটগান ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু লেয়ারগুলো উঠে যাবে বা পুড়ে যাবে। অথবা আপনারা হটগান ব্যবহার করলে হটগানের ক্যালিব্রেশন করে নিতে হবে, সেন্সর দিয়ে দেখতে হবে অতিরিক্ত মাত্রায় হিট আসে কিনা, তা না হলে লেয়ার কিন্তু ফুলে যাবে বা আইসি আপনারা যে লাগাবেন এটি কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি এখন এটি সম্পূর্ণ পরিষ্কার করে ফেলছি এবং করে ফেলছি। তো এখন কিন্তু আমি এই আইসিটি কিন্তু বসিয়ে দিব। তো আমি যে হটগানটি ব্যবহার করি এটি কুইকের একটি খুবই ভালো মানের হটগান। এটিকে আমি 27,000 টাকাতে কিনছিলাম। এটি হচ্ছে কুইকের 861 DW। তো এর মধ্যে কপি হটগানও আছে, আমি হটগানটি নিয়ে অনেক ভিডিও দিব, এর ক্যালিব্রেশন কীভাবে করে বা কেমনি কী। তো আমি নতুন এসআইউটি এখানে বসালাম। তো প্রথমত আপনারা যারা নতুন এসআইউ লাগাবেন অবশ্যই এর পিনগুলো লক করে নিতে হবে। আমি কিন্তু যে পাশে ডট আছে এই পাশে কিন্তু আমি একটু সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু একটু সোল্ডার করে নিলাম। এই কর্নারে আমি প্রত্যেকটা কর্নারে একটু একটু করে সোল্ডারিং করে নিব, আইসিটি যাতে লক হয়ে যায়। লক মানে হচ্ছে এটি যাতে নাড়াচাড়া না করে, আর পিনগুলো খুব সুন্দরভাবে করতে হবে। আমাদের এখানে প্রতিনিয়ত আমরা 2 থেকে 3টি ল্যাপটপ আমরা রিপেয়ারিং করি, এবং আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে আসে তাদেরকে দিয়ে আমি ল্যাপটপ খোলাই এবং লাগাই, আর ডিপ লেভেলের কাজগুলো আমি করি বা ওদেরকে দিয়েও আমি কাজ করাই। এতে করে অনেক স্টুডেন্টরা আছে যে ল্যাপটপ খুলতে পারে না, লাগাইতে পারে না, বা অনেকে আছে খুলতে গিয়ে লক টক ভেঙে ফেলে। তো আমি তাদেরকে দিয়ে এজন্যই খোলাই, তারা যাতে সুন্দরভাবে খোলা লাগাটা সবার আগে যাতে শিখতে পারে। তো এখন আমি কিন্তু এখানে রিলাইফের যে সোল্ডারিং পেস্ট মিক্স করা আছে এটি আমরা দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি পরবর্তীতে ভালোভাবে সোল্ডারিং করে নেন এটি দেওয়া লাগে না। তো কাজটি আমাকে পাবনা থেকে পাঠাইছে, সেজন্য কিন্তু আমি একটু ভালোভাবে আমি কাজটি করে দেওয়ার চেষ্টা করতেছি এবং একটু বেশি সময় নিয়ে, যাতে করে এই ল্যাপটপটি 2-3 বছরও যাতে সমস্যা না হয়। এখন আমি যে কাজটি করতেছি আমি কিন্তু এখন ডাইরেক্ট তাতাল দিয়ে করতেছি, প্রত্যেকটা পিন কিন্তু সোল্ডারিং করতেছি এবং এখানে কোনো পিন কিন্তু শর্ট হচ্ছে না। যদি কখনো শর্ট হয় আমি আবার কিভাবে শর্টগুলো ভাঙ্গি পিনের, তাও আমি ভিডিওতে আমি আপনাদের দেখাবো। যেমন এখানে একটি পিন শর্ট হয়ে গেছিলো, আমি কিন্তু সোল্ডারিং পেস্ট দিয়ে কিন্তু আবার পরবর্তীতে আমি আবার করে ফেলছি। তো আপনারা যারা
ভালো মানের তাতাল ব্যবহার করেন বা যাদের হাত ক্লিয়ার আছে সোল্ডারিংয়ের ক্ষেত্রে, আপনারা কিন্তু এসআইও এমনি লাগাইতে পারবেন, কোনো ধরনের এসএমডি মেশিনের প্রয়োজন হয় না লাগাইতে গিয়ে। তো আমি ম্যাক্সিমামই যে আইসিগুলো আছে এগুলো এলসিসি ছোট আইসি বাদে যত কোয়াড আইসি আছে এগুলো কিন্তু আমি তাতাল দিয়েই আমি লাগিয়ে ফেলি, মানে সোল্ডারিং আয়রন দিয়েই লাগিয়ে ফেলি। আর আমার তেমন ইয়ের প্রয়োজন পড়ে না হটগানের, কারণ হটগান দিয়ে যদি নতুন আইসিতে হিট দেওয়া হয় বেশি, তাহলে আইসি কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়। আমি কাজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে টিপসটি শেয়ার করলাম। আর যারা মূলত আপনারা হটগান দিয়ে লাগাতে চান, হটগান দিয়েও লাগাতে পারবেন, তবে টেম্পারেচার কন্ট্রোল করে আগে আইসিটি চারপাশে লক করে নিতে হবে। লক করার পরে আপনারা ফ্লাক্স পেস্ট, ভালো মানের ফ্লাক্স পেস্ট চারপাশে দিবেন, দিয়ে আপনারা হিট দিয়ে দিলে আপনাদের মাইক্রোস্কোপ থাকলে আপনারা দেখতে পারবেন যে চারপাশে হালকা পেস্ট যেগুলো দিয়েছেন এগুলো হালকা করে ফেনা উঠতেছে এবং মোটামুটি হিট হয়ে গেছে। তারপরে সাথে সাথে হটগান উঠিয়ে ফেলতে হবে, কারণ বেশিক্ষণ হিট দিলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। তো আমি এখন প্রত্যেকটা পিন কিন্তু এখানে সোল্ডারিং করে দিচ্ছি তাতাল দিয়ে, তারপরে এই আইসিটি লাগিয়ে আমি ল্যাপটপটি অ্যাসেম্বল করে ফিটিং করে দিয়ে দিব। আর যাদের ল্যাপটপ ডেস্কটপ পরে আছে বা যারা ল্যাপটপ অ্যাডভান্স লেভেলের রিপেয়ারিংয়ের কাজ শিখতে চান, প্র্যাকটিক্যালি আমাদের এখানে কাজ করতে শিখতে পারেন। আমরা এই মাসেই বেজ নিব এবং আমাদের এখানে সব ধরনের কাজ করা হয় এবং আমরা এখন অত্যাধুনিক অনেক যন্ত্র আমরা অ্যাড করছি, যেমন ডিএসও মেশিন, তারপরে ভালো মানের হটগান এবং মাইক্রোস্কোপ থেকে শুরু করে আরও যত ইকুইপমেন্ট আছে এগুলো স্টুডেন্টদের জন্য আলাদা দেওয়া আছে এবং আমি যেখানে কাজ করি এখানেও আলাদাভাবে আছে। আমি আলাদাভাবে কাজ করি আর আমাদের স্টুডেন্টরা তাদেরকে আমরা একটা হল রুম দিয়ে দিছি, ওইখানে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি দিয়ে তারা আমাদের এখানে কাজ করতে পারে। তো কথার ফাঁক দিয়ে কিন্তু আমার আইসি লাগানো কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তো আমি এখন এটি পরিষ্কার করে ফেলছি। এখন আমি তুলা নিব, তুলা দিয়ে পরিষ্কার করব, কারণ আপনারা ব্রাশ দিয়ে যখন পরিষ্কার করবেন ব্রাশের পিন ইয়েগুলো কিন্তু অনেকটাই ধার টাইপের থাকে, এত করে কিন্তু অনেক সময় পিনগুলো মানে সমস্যা হয়ে যেতে পারে বা হয়, সেজন্য আমি তুলা দিয়েই আমি পরিষ্কার করে নেই থিনার দেওয়ার পরে। তো আমার আইএসআইওটি লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো আমি আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যারা ল্যাপটপ রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছে বা যাদের ল্যাপটপ নষ্ট হয়ে আছে আমাদের মাধ্যমে কাজ করাতে পারবে। তো এখন আমি পিনগুলো আবার একটু চেক দিতেছি মাইক্রোস্কোপ দিয়ে। তো পিনগুলো খুবই সুন্দরভাবে লাগছে এবং এখানে কোনো ধরনের শর্ট নেই এবং প্রত্যেকটা পিন কিন্তু অনেকটাই ফ্রেশ এবং আমি কিন্তু এটি সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু আমি এসআইওটি লাগাইছি, একটা পিনও কিন্তু শর্ট হয় নাই। তো আপনারা চাইলে এটি হটগান দিয়েও কাজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি চেষ্টা করব সামনে লাইভ অনেকগুলো কাজ দেওয়ার জন্য। আর আপনারা যখন এসআইও লাগাবেন অবশ্যই আপনারা ভালোভাবে লাগানোর চেষ্টা করবেন। এখানে কোনো ধরনের পিন যদি ডিসোল্ডারিং থাকে ল্যাপটপ কিন্তু পাওয়ার এসে বন্ধ হয়ে যাবে বা বিভিন্ন সিগন্যাল কিন্তু মিস করে। তো ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যারা আমাদের দিয়ে ল্যাপটপ রিপেয়ারিংয়ের কাজ করাতে চাচ্ছে তারাও করাতে পারবে এবং তারা এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।